সবাই মিলে নরওয়েকে দুর্দান্ত ট্রিবিউট। এরপরেই আসলো নেইমারের পালা। তবে সবকিছুকেই ছাপিয়ে গেছে নরওয়ের রাষ্ট্রদূতকে যেভাবে ট্রিবিউট দিয়েছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুধু ব্রাজিলের সমর্থক বাদে যেমন করেছেন তা নয়, ব্রাজিলের সমর্থকরাও সুর মিলিয়েছেন, তাল দিয়েছেন। এ যেন এক অন্যরকম উৎসবের মঞ্চ। নরওয়ের রাষ্ট্রদূত যে ভালোবাসা পেয়ে গেছেন সেটা নিশ্চয়ই তিনি ভুলতে চাইবেন না। খুব কঠিন একটা ম্যাচ তিনি দেখতে এসেছেন, বিশাল বড় একটা ম্যাচ তিনি দেখতে এসেছেন। ব্রাজিলের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচ, যেখানে হারলেই নরওয়েকে বাড়ির পথ ধরতে হবে। তাতে কি যায় আসে? ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এই উন্মাদনা তাকে 16 আনা মন ভরিয়ে দিতে প্রস্তুত। কোনো রকম সন্দেহ ছাড়াই ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্রাজিলের প্রতি যে উন্মাদনা আগের ম্যাচগুলোতেও চোখে পড়েছে সেটা ছিল। তবে যেহেতু নরওয়ের রাষ্ট্রদূত এসেছেন খেলা দেখতে, তাই তার প্রতি ট্রিবিউট দিতে ভোলেননি তারাও। ব্রাজিলের সমর্থকদের পাশাপাশি সেখানে উপস্থিত থাকা অ্যান্টি ব্রাজিলের যারা সমর্থক আছেন তারাও সেখানে গলা মিলিয়েছেন। নরওয়ের রাষ্ট্রদূত যে ভালোবাসা পেয়েছেন তাতে তিনি আবেগ আপ্লুত হয়েছেন। যেন মনে হচ্ছিল এক টুকরো নিউ জার্সি, যেখানে মুখোমুখি হয়েছে নরওয়ে আর ব্রাজিল। সেই মঞ্চটা যেন এক টুকরো প্রস্তুত করা হয়েছে ঢাকার ড্যাফোডিলের এই টিএসসির প্রান্তর, যেখানে শিক্ষার্থীরা প্রত্যেকটা ম্যাচ এত ভালো করে আয়োজন করে দেখে আর উন্মাদনা উপভোগ করে। সেটা দেখতে ছুটে আসছেন রাষ্ট্রদূতরাও, আর সেটা কাভার করতে বিদেশি গণমাধ্যম কর্মীরাও আসছেন। ব্রাজিল আর নেইমারের প্রতি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালোবাসার গল্প পুরো বিশ্বই এখন জানে। এ আর নতুন কি? নকআউট পর্বে যে কোনো একটা দল নিজের খারাপ দিনে বার করতেই পারে, তবে ব্রাজিল কিংবা নরওয়ে ম্যাচ শুরুর আগে যে উন্মাদনা, যে উচ্ছ্বাস দেখেছে সেখানে, সেটা নিশ্চিত করেই আলাদা একটা বার্তা দিতে পারে পুরো বিশ্বকে। এ যেন এক অন্যরকম আবহ। বাংলাদেশ মানেই শুধুই যে ক্রিকেটের দেশ তা নয়, বরং ফুটবলকে তারা ভালোবাসতে জানে বুক ভরে। কারোর হাতে ব্রাজিলের পতাকা, কারোর হাতে আর্জেন্টিনার। কেউ পরে এসেছেন হলুদ জার্সি, কেউ আবার এসেছেন আর্জেন্টিনা, স্পেন কিংবা পর্তুগালের জার্সি পরে। যে যার মতো সমর্থন দিচ্ছেন পছন্দের দলকে। কিন্তু যখনই অতিথি রাষ্ট্রদূত এসেছেন, তাকে মন ভরে ভালোবাসা দেওয়া থেকে শুরু করে আপ্যায়ন করা, কোনো কিছুতেই কমতি রাখেননি শিক্ষার্থীরা। এটাই তো বড় প্রাপ্তি একজন বাংলাদেশি হিসাবে, অতিথিদের এতটা আপ্যায়ন করতে পেরে।